গুড মর্নিং। তোমাদের আজকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, অ্যালডোল কনডেনসেশন। অ্যালডোল কনডেনসেশন অর্থাৎ যে সকল অ্যালডিহাইড অথবা কিটোন যৌগের আলফা হাইড্রোজেন আছে, যে সকল অ্যালডিহাইড অথবা কিটোন যৌগে আলফা হাইড্রোজেন আছে, ধরো CH3CHO, এটাতে আলফা হাইড্রোজেন আছে, কারণ এই অ্যালডিহাইড গ্রুপের সাপেক্ষে এই কার্বনটাকে বলা হচ্ছে আলফা কার্বন। এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত থাকবে সেটাই হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে যে সকল অ্যালডিহাইডের যৌগে অথবা কিটোন যৌগে, একটা কিটোন যৌগ বলা যেতে পারে C+CH3CH3, তাহলে এদের আলফা হাইড্রোজেন আছে। এই আলফা হাইড্রোজেনগুলো ক্ষারীয় মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন করে। এটাই হচ্ছে অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া। উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন আছে, সুতরাং অ্যাসিটালডিহাইড CH3CH ডবল বন্ড ও এইরকম লিখলাম। এর সঙ্গে আর একটা অণু CH3CHO পরস্পর যুক্ত হবে ক্ষারীয় মাধ্যমে, অর্থাৎ NaOH যদি দেওয়া হয় তাহলে কি ঘটবে? আমি লক্ষ্য করো, এখানে এই কার্বন আলফা কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন আছে। আমি একটা হাইড্রোজেনকে বাহিরে বের করে রাখলাম, তাহলে দুটো হাইড্রোজেন নিলাম, তাহলে একটা হাইড্রোজেনকে আমি বাহিরে বের করলাম। এই হাইড্রোজেনটা যুক্ত হবে অক্সিজেনের সঙ্গে, আর এই কার্বন যুক্ত হবে এর সঙ্গে। তাহলে যৌগটা কি উৎপন্ন হবে? লক্ষ্য করো, যৌগটা উৎপন্ন হবে CH3C, এটা OH হয়ে যাবে। এই হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো, সিঙ্গেল বন্ড CH2CHO, এটা হচ্ছে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড যৌগ। কারণ অ্যালডিহাইড গ্রুপের সাপেক্ষে এইটাকে আলফা কার্বন বলা হচ্ছে, এইটাকে বিটা কার্বন বলা হচ্ছে, তাহলে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড যৌগ উৎপন্ন হবে। তারপরে এই যৌগটাকে যদি উত্তপ্ত করি, OH আর H2 বেরিয়ে গিয়ে দ্বিবন্ধন হবে, অপনয়ন বিক্রিয়া হবে CH3C। আচ্ছা, এখানে একটা হাইড্রোজেন ছেড়ে গেছি, এখানে একটা হাইড্রোজেন হবে CH ডবল বন্ড CH ডবল বন্ড CH, CHO, এটাকে বলা হচ্ছে ক্রোটোন অ্যালডিহাইড। তাহলে বুঝতে পেরেছ, এটা হচ্ছে অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। আমি যদি কিটোন যৌগ একইভাবে বিক্রিয়া করাই, এটা অ্যালডিহাইড যৌগ বিক্রিয়া করে এইরকম অ্যালডোল কনডেনসেশন ক্ষারীয় মাধ্যমে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড উৎপন্ন হবে। কিটোন যৌগ যদি বিক্রিয়া করি তাহলে কি দাঁড়াবে? CH3C ডবল বন্ড ও, আচ্ছা এটাকে CH3টাকে এই দিকে লিখছি, এটা কিটোন যৌগ, অ্যাসিটোন যৌগ CH3CO CH3 প্লাস আর একটা কিটোন যৌগ তার আলফা হাইড্রোজেনকে বের করে এইরকমভাবে লিখছে, এটা তো CH3, একটা হাইড্রোজেনকে বন্ড দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে COCH3। কি ঘটবে? একই নিয়মে এ যুক্ত হবে এর সঙ্গে, কার্বন যুক্ত হবে এর সঙ্গে, তাহলে ক্ষারীয় মাধ্যমে অবশ্যই NaOH দিলে কি উৎপন্ন হবে? না, CH3COH CH3 CH2COCH3, অর্থাৎ বিটা হাইড্রোক্সি কিটোন যৌগ উৎপন্ন হয়েছে। এটাকে যদি আমি হিট করি তাহলে কি দাঁড়াবে? এখান থেকে OH বেরিয়ে যাবে, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, একটা জলের অণু অপসারিত হয়ে যাবে CH3C ডবল বন্ড
সিএইচ সিও সিএস3 আর এখানে একটা সিএস3 যেরকম আছে সেটা থাকবে। তাহলে কিটোন যৌগ, অ্যালডিহাইড যৌগ যাদের আলফা হাইড্রোজেন আছে তারা এই প্রসেসে বিক্রিয়া করবে। তাহলে আশা করি অ্যালডিহাইড বা কিটোন যৌগর অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় বুঝতে পেরেছ। এবারে আমি বোঝাবো কেন হচ্ছে, মেকানিজমটা কি, ক্রিয়া কৌশলটা কি, এইটা আলোচনা করা হবে। তাহলে এই প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হয়। আমি যদি ক্রিয়া কৌশলে যাই, এই প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অ্যাসিটালডিহাইড, প্রথম ধাপে ধরো CH3 CHO এ কী করে OH মাইনাস একটা প্রোটনকে গ্রহণ করে। OH মাইনাস যখন একটা প্রোটনকে গ্রহণ করবে, অর্থাৎ এখানে এইরকমভাবে লিখি CH2 আর একটা হাইড্রোজেনকে এইরকমভাবে লিখি, তাহলে এই হাইড্রোজেনটা যখন OH মাইনাস সঙ্গে যুক্ত হবে, এই হাইড্রোজেনটা যখন OH মাইনাসের সঙ্গে যুক্ত হবে তখন এখানে কার্বো অ্যানায়ন সৃষ্টি হবে। তাহলে OH মাইনাস হলে এখানে কার্বো অ্যানায়ন সৃষ্টি হবে, কি হবে CH2 মানে এই বন্ধনটা এইদিকে চলে আসবে। তাহলে এই যে ইলেকট্রন জোড় হাইড্রোজেনের সঙ্গে বন্ধন সৃষ্টি করবে, তাহলে এই বন্ধনটা উপরে চলে আসবে, তাহলে এখানে মাইনাস হবে CHO, কার্বো অ্যানায়ন সৃষ্টি হলো। প্রথম ধাপে কার্বো অ্যানায়ন সৃষ্টি হলো। এই কার্বো অ্যানায়নটা স্থিতিশীলতা লাভ করবে রেজোনেন্সের দরুন। এই কার্বো যে অ্যানায়ন উৎপন্ন হচ্ছে CH2 মাইনাস CH ডবল বন্ড O, অর্থাৎ এটা আসবে এইরকম, এটা আসবে এইরকম, এই রেজোনেন্স হবে, রেজোনেন্সের দরুন এইরকম রেজোনেন্স হবে O মাইনাস, রেজোনেন্সের দরুন কার্বো অ্যানায়ন স্থিতিশীলতা লাভ করবে। তাহলে প্রথম ধাপে OH মাইনাস একটা আলফা হাইড্রোজেনকে নিয়ে নেবে, ফলে কার্বো অ্যানায়ন সৃষ্টি হবে। সেই কার্বো অ্যানায়ন রেজোনেন্সের দরুন স্থিতিশীলতা লাভ করবে। ওকে, এবারে দ্বিতীয় ধাপ আসি। প্রথম ধাপ হলো, এবারে দ্বিতীয় ধাপ আসি। দ্বিতীয় ধাপ, এই যে কার্বো অ্যানায়ন সে অ্যালডিহাইডের সঙ্গে যুক্ত হয়ে আর একটা অণু অ্যালডিহাইডের সঙ্গে যুক্ত হবে, কার্বো অ্যানায়ন CH2 মাইনাস CHO, এই কার্বো অ্যানায়ন আর একটা অ্যালডিহাইডের সঙ্গে যুক্ত হবে। তাহলে এই পাই ইলেকট্রন জোড় অক্সিজেনের উপর স্থানান্তরিত হবে। তাহলে উৎপন্ন হবে কি CH3 CO মাইনাস CH2, এর তো এইচ একটা আছে থাকবে, CH2 CHO, অর্থাৎ অ্যালডল অ্যানায়ন সৃষ্টি হবে। তাহলে দ্বিতীয় ধাপে কার্বো অ্যানায়ন আরেকটি অ্যালডিহাইড অণুর সঙ্গে যুক্ত হয়ে অ্যালডল অ্যানায়ন সৃষ্টি হবে। তাহলে বুঝতে পেরেছ, দ্বিতীয় ধাপ হলো। এবারে আসবো তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে যেটা হবে, এই যে অ্যালডল অ্যানায়ন সৃষ্টি হলো, অ্যালডল অ্যানায়ন সৃষ্টি হলো CH3 O মাইনাস H CH2 CHO, এই যে অ্যালডল অ্যানায়ন সৃষ্টি হলো, এই অ্যালডল অ্যানায়ন জলের অণু থেকে HOH, জলের অণু থেকে একটা প্রোটন গ্রহণ করবে, জলের অণু থেকে প্রোটন গ্রহণ করবে, ফলে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, দিয়ে অ্যালডল উৎপন্ন করবে। তাহলে জলের অণু থেকে একটা প্রোটন অর্থাৎ H প্লাসকে গ্রহণ করে এখানে OH হয়ে যাবে, CH3 CH OH CH2 CHO, অ্যালডল উৎপন্ন হলো। তাহলে বুঝতে পেরেছ, এইভাবে 3টে ধাপে অ্যালডল উৎপন্ন হয়। এটাই হচ্ছে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। ঠিক আছে, এই অ্যালডল কনডেনসেশন যে অ্যালডলটা উৎপন্ন হলো, এই অ্যালডলকে যদি হিট করা হয় তাহলে
জলের অণু অপসারিত হবে, অপনয়ন বিক্রিয়া হবে, OH আর H বেরিয়ে যাবে। দুটো কার্বন থেকে যেহেতু OH আর H বেরিয়ে যাচ্ছে, তাহলে মিডিল পয়েন্টে এখানে এক বন্ধন ছিল, সেটা দ্বিবন্ধন হয়ে যাবে। আশা করি অ্যালডোল কনডেনসেশন বুঝতে পেরেছ। যাদেরই আলফা হাইড্রোজেন আছে তারাই অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া অংশগ্রহণ করবে। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে মনে রাখবে, অ্যালডোল কনডেনসেশনে প্রথম ধাপে অ্যালডোল কনডেনসেশন উৎপন্ন হলো, তারপরে এটা অ্যালডোল কনডেনসেশন শেষ হয়ে গেল, তারপরে যদি এটাকে উত্তপ্ত করা হয় তাহলে নিরুদন ঘটবে। নিরুদন বলতে OH আর H অপসারিত হবে, ফলে ক্রোটন অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে একইভাবে যখন অ্যাসিটোন বিক্রিয়া করেছিল তখন অ্যালডোল কনডেনসেশনের মাধ্যমে সেও একই মেকানিজমের মাধ্যমে CH3 CO ডবল বন্ড CH3 অ্যাসিটোন H CH2, আমি একটা হাইড্রোজেনকে বের করে রাখলাম CO CH3, তাহলে এই H এখানে যুক্ত হবে, কার্বন এখানে যুক্ত হবে, উৎপন্ন হবে CH3 COH CH3 CH2 COCH3। এইটা যখন হিট করা হবে তাহলে কি ঘটবে? OH আর H বেরিয়ে যাবে, তাহলে OH আর H বেরিয়ে গিয়ে CH3 C ডবল বন্ড, এটা আগে দেখানো হয়েছিল, CH3 CH CO CH3, এটাকে বলা হচ্ছে মেসিটিলিন অক্সাইড উৎপন্ন হবে। এবং এখান থেকে OH বেরোলে এখান থেকে হাইড্রোজেনটা বেশি বেরোবে, এটাই মুখ্য পদার্থ উৎপন্ন হবে। এবং এখান থেকে OH বেরোলে সামান্য পরিমাণ এখানেও হাইড্রোজেন বের হতে পারে, তাহলে এই যৌগটাও উৎপন্ন হবে। CH2 ডবল বন্ড C CH3 CH2 CO CH3, তাহলে এই যৌগটা কিন্তু সামান্য পরিমাণে উৎপন্ন হবে। অ্যালডোল কনডেনসেশনের পর যে যৌগটা উৎপন্ন হলো সেই যৌগটাকে হিট করলে নিরুদন বিক্রিয়া ঘটবে। অ্যালডিহাইডের ক্ষেত্রে ক্রোটন অ্যালডিহাইড উৎপন্ন হবে, আর কিটোনের ক্ষেত্রে অ্যাসিটোনের ক্ষেত্রে মেসিটিলিন অক্সাইড উৎপন্ন হবে, যেটা খুব মুখ্য পদার্থ। আর একটা যৌগ উৎপন্ন হবে যেটা দেখানো হয়েছে, সেটা গৌণ অল্প সামান্য পরিমাণ উৎপন্ন হবে। এবারে যেটা আসবো মিশ্র অ্যালডোল কনডেনসেশন। মিশ্র অ্যালডোল কনডেনসেশন বলতে দুটো আলাদা পদার্থ যদি দেওয়া হয়, একটা অ্যাসিটালডিহাইড আর একটা অ্যাসিটোন, এইরকম দুটো পদার্থ দিলাম, মিশ্র অ্যালডোল কনডেনসেশন। ধরো CH3 CHO, এটা একটা পদার্থ দিলাম, আর একটা পদার্থ দিলাম অ্যাসিটোন CH3 CO CH3, এই দুটো পদার্থ যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মিশ্র অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া অংশগ্রহণ করবে। ধরো এই রকম হতে পারে, পরপর দেখাচ্ছি। নম্বর ওয়ান কি না, CH3 CH ডবল বন্ড O, আর এর আলফা হাইড্রোজেনকে একটা বের করে CH2 CO CH3 এই রকম করলাম, তাহলে এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে, এই কার্বনটা এখানে যুক্ত হবে, তাহলে উৎপন্ন হবে CH3 CH OH CH2 CO CH3, এটা উৎপন্ন হবে। এবারে দ্বিতীয়র ক্ষেত্রে আমি বলতে পারি এইটাকে মূল পদার্থ নিয়ে এর আলফা হাইড্রোজেন নিতে পারি। দ্বিতীয়র ক্ষেত্রে ধরো CH3 CO, তাহলে অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে একইভাবে এর সঙ্গে যুক্ত হবে, এই কার্বন এর সঙ্গে যুক্ত হবে, উৎপন্ন হবে কি CH3 COH CH3, আর এটা CH2 CHO, এটা উৎপন্ন হবে। তাহলে 1 নম্বর 2 নম্বর হলো। আবার যদি এর দু অণু তো বিক্রিয়া করতে পারে, 3 নম্বর আসছি, এর দু অণু বিক্রিয়া মানে শুধু অ্যাসিটালডিহাইড দু অণু যদি বিক্রিয়া করে
তাহলে CH3CH ডবল বন্ড ও আর একটা অ্যাসিটাইলডিহাইডের অণু তার আলফা হাইড্রোজেন বের করে এইরকম লিখলাম CH2CHO, তাহলে হাইড্রোজেনটা এখানে আসবে, কার্বনটা এর সঙ্গে যুক্ত হবে, দিলে উৎপন্ন হবে কি CH3CHOH CH2CHO। ঠিক আছে, তাহলে 3 ধরনের পদার্থ উৎপন্ন হলো। আবার লক্ষ্য করো একইভাবে কিটোনের তো দু অণু আবার বিক্রিয়া করতে পারে, কিটোনের দু অণু, তাহলে কিটোনের যদি দু অণু বিক্রিয়া করতে পারে, কিটোনের দু অণু 4 নম্বর পদার্থ উৎপন্ন হবে। কীরকম? CH3CO CH3 প্লাস একটা আলফা হাইড্রোজেনকে বের করে CH2CO CH3 এইরকম লিখলাম। তাহলে কি ঘটবে? এইচ এর সঙ্গে যুক্ত হবে, কার্বন এর সঙ্গে যুক্ত হবে, ক্ষারের মাধ্যমে উৎপন্ন হবে CH3COH CH3 CH2CO CH3 হয়েছে। এখানে CH3 আছে, মনে রাখবে, দেখা যাচ্ছে না একটু, এখানে CH3 আছে। তাহলে এইভাবে 4 ধরনের পদার্থ উৎপন্ন হবে, মনে রাখবে 4 ধরনের পদার্থ এখানে উৎপন্ন হচ্ছে। তাহলে লক্ষ্য করো, যদি অ্যাসিটাইলডিহাইড আর কিটোন বিক্রিয়া করে তাহলে 2 ধরনের পদার্থ উৎপন্ন হচ্ছে, আবার 2 অণু অ্যাসিটাইলডিহাইড বিক্রিয়া করলে একটা পদার্থ উৎপন্ন হচ্ছে, আবার 2 অণু অ্যাসিটোন বিক্রিয়া করলেও একটা পদার্থ উৎপন্ন হচ্ছে। তাহলে 4 ধরনের পদার্থ উৎপন্ন হচ্ছে যদি মিশ্র অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া ঘটে। তাহলে এটা মনে রাখবে, এটা হচ্ছে মিশ্র অ্যালডল কনডেনসেশন। এরকম যাদেরই আলফা হাইড্রোজেন আছে তারাই এই নিয়মে বিক্রিয়া ঘটাবে। ওকে, তবে মিশ্র অ্যালডল কনডেনসেশন তখনই উপযুক্ত হয় যখন একটাতেই আলফা হাইড্রোজেন থাকবে আর একটাতে আলফা হাইড্রোজেন থাকবে না, তখন সেই যৌগের ক্ষেত্রে অ্যালডল কনডেনসেশন অধিক উপযুক্ত হয়। যেমন তোমাদের উদাহরণ দেওয়া হয়, যদি এক অণু ফর্মেলডিহাইড আর এক অণু অ্যাসিটাইলডিহাইড পরস্পর বিক্রিয়া করে, ফর্মেলডিহাইড মানে HCHO আর অ্যাসিটাইলডিহাইড মানে CH3CHO। যদি এই এক অণু ফর্মেলডিহাইড আর এক অণু অ্যাসিটাইলডিহাইড পরস্পর বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এর তো আলফা হাইড্রোজেন নেই, এর আলফা হাইড্রোজেন আছে। তাহলে কি হবে? এটা প্রথমে থাকবে C ডবল বন্ড H, আর এর আলফা হাইড্রোজেন কার্বোআয়ন সৃষ্টি হবে CH2CHO। একটা হাইড্রোজেনকে বের করে দেখানো হলো, এই হাইড্রোজেনটা এর সঙ্গে যুক্ত হবে, এই কার্বনটা এর সঙ্গে যুক্ত হবে, তাহলে উৎপন্ন হবে কি না, দেখো এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, তাহলে আমি লিখতে হবে HCH আর CH2, এটা তো OH হয়ে যাচ্ছে CHO, তাহলে একটাই পদার্থ উৎপন্ন হচ্ছে। তাহলে আর কোনো পদার্থ উৎপন্ন হয় না। যদি দুটোর আলফা হাইড্রোজেন থাকতো তাহলে 4 ধরনের পদার্থ উৎপন্ন হতো, এটা তোমরা মনে রাখবে। ওকে, এবারে চলে আসো এইরকম আর একটা পদার্থ, বেঞ্জালডিহাইড অ্যাসিটাইলডিহাইড। বেঞ্জালডিহাইডের আলফা হাইড্রোজেন নেই, CHO, আর মানে আলফা পজিশনে যে কার্বন আছে এখানে কিন্তু হাইড্রোজেন নেই, কিন্তু প্লাস CH3CHO এইটার আলফা হাইড্রোজেন আছে, তাহলে এরা যখন বিক্রিয়া করবে এক ধরনের পদার্থ উৎপন্ন করবে। কীরকম না, লক্ষ্য করো, এটা এরকম লিখলাম HCH3CHO, এটা এরকম লিখলাম। তাহলে এই হাইড্রোজেনটা এর সঙ্গে যুক্ত হবে, এইটা এর সঙ্গে যুক্ত হবে, দিলে উৎপন্ন হবে কি
না বেঞ্জিন বলয়, যেরকম আছে সেরকম, এটা সিএইচ ওএইচ, এটা 3 হবে না 2 হবে, তাহলে CH2 CHO এইটা উৎপন্ন হবে। ঠিক আছে, আবার এটাকে যদি হিট করা হয় একই নিয়মে, যেরকম অ্যালডলের বের হতো OH আর H নিরুদন হবে, -H2O জলের অণু বেরিয়ে যাবে, তাহলে উৎপন্ন হবে কি, এই যৌগ উৎপন্ন হবে। বেঞ্জিন বলয়কে এরকম সোজা করে লিখলাম CH ডবল বন্ড CH CHO, বেঞ্জিন বলয় CH ডবল বন্ড CH, এখানে হাইড্রোজেন বেরিয়ে গেছে CHO। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ক্লেইসেন-স্মিড বিক্রিয়া। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া ক্লেইসেন-স্মিড। এই বিক্রিয়ার একটা আলাদা নাম আছে ক্লেইসেন-স্মিড, ক্লেইসেন-স্মিড বিক্রিয়া। ঠিক আছে, ক্লেইসেন হর্ষই হবে এটা, ক্লেইসেন-স্মিড বিক্রিয়া। তাহলে বেঞ্জালডিহাইড তার আলফা হাইড্রোজেন নেই, অ্যাসিটালডিহাইড তার আলফা হাইড্রোজেন আছে, তারা এইরকমভাবে বিক্রিয়া করলে এই যৌগ উৎপন্ন হবে। এই যৌগটার নাম হচ্ছে সিনাম্যালডিহাইড। যদি COOH থাকতো তাহলে সেটার নাম হতো সিনামিক অ্যাসিড, আর এটা সিনাম্যালডিহাইড। ওকে, এবারে আসবো অন্ত আণবিক অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশান। মানে একই অণুর মধ্যে অ্যালডল কনডেনসেশন হচ্ছে অন্ত আণবিক অ্যালডল কনডেনসেশন। 1,5 বা 1,6 ডাইকার্বনিল যৌগ যদি থাকে, প্রথমে CH3 CO, এখানে ওটা এরকম লিখলাম, CH2 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 1 2 3 4, CH3 CH2 CH2 CHO, তাহলে এখানের জিনিসটা লক্ষ্য করো, এটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে 1,5 ডাইকার্বনিল যৌগ। এ যখন ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া করবে NOH এর উপস্থিতিতে, তাহলে কি ঘটবে না, এই অ্যালডিহাইড যৌগ এর আলফা হাইড্রোজেনকে নিয়ে নেবে, এখানে একটা আলফা হাইড্রোজেন, তাহলে আলফা হাইড্রোজেনকে যেভাবে হয়েছে সেভাবে নিবে। অর্থাৎ এই আলফা হাইড্রোজেনকে যদি আমি একটা বের করে রাখি, এটা CH2 করে দিই, একটা আলফা হাইড্রোজেনকে দেখাচ্ছি, আর এইটাকে আমি কি করব, যদি এইটাকে CHO করে দিই, তাহলে কি হবে, এই আলফা হাইড্রোজেনটা যুক্ত হবে অক্সিজেনের সঙ্গে, তখন এইটা যুক্ত হবে কার সঙ্গে, এই কার্বনের সঙ্গে, দিয়ে এই কার্বনের সঙ্গে এই কার্বন একটাই বন্ধন সৃষ্টি হবে, অর্থাৎ চেনটা সাইক্লিক হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে আরম্ভ করছি, তাহলে কি উৎপন্ন হচ্ছে দেখো, C ডবল বন্ড O, এটা উৎপন্ন করলাম, তারপরে এইদিকে বন্ধন দিলাম, এখানে কি থাকলো, তাহলে CH2 এর সঙ্গে কে বন্ধন হয়েছে, CH, এর সঙ্গে বন্ধন হয়েছে CH, আর CH এর সঙ্গে ওটা কি হয়ে যাবে, CH এর সঙ্গে ওটা OH হয়ে যাবে, অর্থাৎ এটা OH হলো। বাস, তারপরে এর সঙ্গে বন্ধন আছে কি, CH2, তারপরে বন্ধন আছে CH2, তারপরে বন্ধন আছে CH2, তারপরে বন্ধন আছে এইটা। তাহলে এইরকম একটা যৌগ উৎপন্ন হবে। তারপরে স্টেপে যখন উত্তপ্ত করা হবে তখন এর OH বেরিয়ে যাবে, নিরুদন প্রসেস ঘটবে হিট করলে, তাহলে হিট করলে এইটা উৎপন্ন হবে, বেঞ্জিন বলয়ের মতো একটা সাইক্লিক যৌগ উৎপন্ন হবে, কিন্তু বেঞ্জিন বলয় নয়, কারণ
এইখানে এইচ আর ওইচ নিরুদন হওয়ার জন্য একটাই দ্বিবন্ধন থাকবে আর উপরে ও থাকবে। এটা হচ্ছে অন্ত আণবিক অ্যালডল কনডেনসেশন। তাহলে অন্ত আণবিক অ্যালডল কনডেনসেশন একইভাবে তোমরা করবে যদি এটা হচ্ছে 1,5 ডাইকার্বনিল যৌগ 1,6 ডাইকার্বনিল, অর্থাৎ এখানেও সিএইচও এখানেও সিএইচও সিও একই প্রসেসে বিক্রিয়া ঘটাবে। ওকে, অন্ত আণবিক অ্যালডল কনডেনসেশন হলো।